ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা জয় বাংলা। উনি শহীদ বেদিতে মাল্যদান করছেন। अमर शहीद अमर रहे, अमर रहे, अमर रहे, अमर शहीद अमर रहे, अमर रहे, अमर रहे, अमर शहीद अमर रहे, अमर रहे। শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, করো, ভোট করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। ভোট করো, ভোট করো। দেখে দেখে মারা আস্তে আস্তে উল্টো পড়ে গেল ড্রেনের মধ্যে ড্রেন আছে নিচে 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 বলে না এখানে রেখে দাও না। দে না দে না উল্টা পারলে কি করতে দাও? আমরা এবার 21শে জুলাই শহীদ স্মরণে শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা নীরবতা অনুষ্ঠান স্টার্ট করছি। স্টার্ট। অফিসে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার থেকে তাড়াতাড়ি ওম শান্তি। আমি পূর্ণবঙ্গ সমাজ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অসিত চক্রবর্তীকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। এই শহীদের স্মরণে যে অনুষ্ঠান আজ আমরা করছি সেই অনুষ্ঠানে উনি বক্তব্য রাখছেন। আজকে আপনারা জানেন 21শে জুলাই 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই শহীদ স্মরণে দলের নির্দেশে, যেহেতু করোনার যে মহামারী সারা বিশ্বব্যাপী যে অবস্থার সৃষ্টি করেছে এবং দিনের পর দিন যেভাবে এই করোনা সংক্রামিত হচ্ছে, সেই কথা মাথায় রেখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন আর ধর্মতলায় প্রতিবারের মতো আমরা শহীদ স্মরণ করছি না, শহীদ তর্পণ করছি না। যে যার ওয়ার্ডে, যে যার বুথে সারা বাংলাবাসী 1টা থেকে 2টোর মধ্যে আমরা শহীদ তর্পণ করব। সেই অনুযায়ী 5 নম্বর ওয়ার্ডে
আমাদের এই 1 মিনিট নীরবতা পালনের মাধ্যম দিয়ে শহীদ স্মরণের অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি সোমনাথ ভট্টাচার্য, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা অজয়দা, ব্যাংকের ডাইরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গণেশ দা আছেন, আছে মহিলা সদস্যরা 5 নম্বর ওয়ার্ডে এবং 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মীদের নেতৃত্বে। আপনারা জানেন সেই ভয়াবহ 1993 সালের 21শে জুলাই সেদিন মমতা ব্যানার্জি ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। 21শে জুলাই নো আইডেন্টি নো ভোট এই প্রতিবাদে যুব নেত্রীর ডাকে আমরা সবাই সেদিন ধর্মতলা হাজির হয়েছিলাম। পরবর্তীকালে আমরা কি দেখলাম যে নৃশংসভাবে সিপিএম এর গুন্ডা বাহিনী এবং পুলিশ যৌথভাবে 13 জনকে খুন করলো বন্দুকের নল দিয়ে। তারপর ধর্মতলার বুক সারা কলকাতার রং রক্তে রাঙা হয়ে গেল। চারিদিকে মানুষ ছোটাছুটি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরা হাসতে হাসতে গুলি করলো। এই 13 জনের মধ্যে হুগলির 2 জনও ছিল। তারপর থেকে 93 সালের পর থেকে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্মতলায় 21শে জুলাই শহীদ তর্পণ করে আসছি। যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় উনি ছিলেন কংগ্রেসের যুব সভানেত্রী, কিন্তু কংগ্রেসের টনক নড়ল না। 13 জন শহীদ হল মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেদিন থেকে 94 সাল থেকে আমরা 21শে জুলাই পালন করে আসছি। পরবর্তীকালে যখন দেবী বুঝলেন যে কংগ্রেসের সঙ্গে থাকলে এই সিপিএম কে উৎখাত করা যাবে না, উনি তখন সিদ্ধান্ত নিলেন যে কংগ্রেস দলটা ছেড়ে দেবেন এবং 1997 সালে প্রায় নভেম্বর মাসে উনি দল ছাড়ার কথা ঘোষণা করলেন এবং 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস নামে দল প্রতিষ্ঠা করলেন, যাকে আমরা আশীর্বাদ করে 2011 সালে ক্ষমতায় বসিয়েছে। এই সিপিএম এত ভয়ঙ্কর, এরা কোন সময়, আমাদের নিশ্চয়ই মনে আছে আনন্দ মার্গের কথা, মরিচ ঝাঁপির কথা, এরা কোন সময় গুলি চালাতে এরা পিছপা নয়। কোন রকম আন্দোলন যখন হবে, নন্দীগ্রাম দেখেছেন, নেতাই দেখেছেন, সিঙ্গুর দেখেছেন, সারা পশ্চিম বাংলায় কিন্তু যতদিন রাজত্ব হয়ে গেছে 34 বছর, উন্নয়নের কোন গল্প নেই, খালি খুনের পর খুন করে গেছে। মানুষ যখন বুঝতে পেরেছে যে এই দলটা যদি ক্ষমতায় থাকে আর একদিন, তাহলে পশ্চিম বাংলায় আর কোনদিন উন্নয়ন হবে না। মানুষ তাই 2011 সালে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করে ক্ষমতায় এনে, তারপর থেকে দেখুন মাত্র 9 বছরের ব্যবধানে যেভাবে পশ্চিম বাংলায় আপনাদের সহযোগিতায় উন্নয়ন করে গেছে। শুধু কন্যাগর নয়, আজকে কন্যাগরে দেখছেন পৌরসভা 2010 সালের আগে দেখেছেন, 10-এর পর থেকে পৌরসভা দেখুন বাড়ি থেকে বেরোলেই আলো, রাস্তাঘাট ঝাঁটা পথে, যেসব কাঁচা
ড্রেন ছিল সব ঢাকা ড্রেন। যেসব রাস্তা ছিল কাঁচা, কেউ ভাবতে পারেনি এই 3 ফুট 2.5 ফুট রাস্তা ঢালাই হতে পারে, সেটাও কিন্তু ঢালাই হয়ে গেছে। সারা পশ্চিমবাংলায় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে গ্রামে, তাদের জিজ্ঞেস করুন গ্রাম বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে, ভাবার বাইরে মাত্র এই 9 বছরের ব্যবধানে। তারপর 52টা প্রকল্প পশ্চিমবাংলার মানুষের, সাধারণ মানুষের জন্য। যেভাবে উনি মানুষের সাথে আছেন, মানুষের পাশে আছেন, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছি একটার পর একটা প্রকল্প। সে কন্যাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, জন্ম থেকে মৃত্যু, একটার পর একটা প্রকল্প করে গেছে। দুঃখের বিষয়, আজকে 2014 সালে মানুষ অনেক আশা নিয়ে দিয়ে সরকারকে কেন্দ্রে এনেছিল। যারা মানুষকে ধোঁকা দিয়েছিল যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকে 2 কোটি বেকারের বছরে চাকরি দেবে এবং নতুন ভারতবর্ষ করবে, আচ্ছা দিন আনেওয়ালা, সেই মোদী সরকার 14 সালে ক্ষমতায় আসার পর থেকে 5 বছর শুধু জনবিরোধী কাজ করে যাবে এবং 2019 উন্নয়নের কোনো বার্তা দিলেন না, শুধুমাত্র জওয়ান মেরে সেন্টিমেন্ট দেখিয়ে যুদ্ধ একটা খেলা করে 44 জন আমাদের ভারতবর্ষের জওয়ানকে খতম করার সুযোগ করে দিয়ে আবার ভারতবর্ষের মহাসমাধান করবে। এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন চীনের সঙ্গে যে যুদ্ধ খেলা হচ্ছে, 62 সালে আপনাদের মনে আছে যে সিকিম 62 সালে বলেছিল যে চীন আক্রমণ করেনি ভারতবর্ষকে, ভারতই আক্রমণ করেছিল। ঠিক 2020 যখন 20 জন জওয়ান, আমাদের ভারতবর্ষের 20 জন জওয়ানের যখন মৃত্যু ঘটল, তখন কিন্তু এই সিপিএমই আবার বলল যে চীন আক্রমণ করেনি, ভারতই আক্রমণ করেছে। চিন্তা করে দেখুন এই দলটা যে মহামারী গেল করোনা এবং আমফানের যে বিপর্যয়, এই বিপর্যয় এদের 3 মাস দেখা যায়নি। না বিজেপির কোন কর্মীকে দেখেছেন নেতাকে, না সিপিএম এর কর্মী বা কংগ্রেসের কর্মী বা নেতাকে দেখেছেন। এদের এত মৃত্যু ভয়, এরা মানুষ মরে যায় কিন্তু আমরা বাঁচি। সব ঘরে লকডাউন হয়েছিলেন আর আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের কিন্তু রবিবার দেখেছেন, রোজ আমরা সারাদিন আমরা মানুষের পাশে থেকেছি, মানুষের সেবা করেছি, মানুষের খবর নিয়েছি, মানুষের জন্য প্রাণ দিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, এটা নুপুরের ব্যাপার নয়। সবাই দেখেছেন কোন্নগর জায়গাটা ছোট, প্রতিটি জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু মানুষের পাশে থেকেছে, মানুষের বিপদে সাথে থেকেছে এবং যতটা পেরেছে প্রাণ বিলি করে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ যাতে দুবেলা খেতে পায় তার ব্যবস্থা করেছে। পরবর্তীকালে মমতা ব্যানার্জি চাল থেকে শুরু করে মানুষ যাতে দুবেলা পেট ভরে খেতে পায় বিনা পয়সায় চাল দিয়েছেন এবং শুধু দেননি, উনি ঘোষণা করেছেন। কারণ এই যে পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে আমরা কেউ জানি না। আগামী জুন 2021 সাল অব্দি কিন্তু আপনারা বিনা পয়সায় চাল পাবেন। আজকে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে সরকার 15,000 টাকা করে দিয়েছে, যাতে তাদের ঘরটা আবার মেরামত করে আবার সেই জায়গায় বসবাস করতে পারে মানুষ। একটার পর একটা মানুষের পাশে দাঁড়িয়ে
যে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে কোনো বিরোধী রাজনৈতিক নেতাকে দেখা যায়নি। সুন্দরবন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কিন্তু সরকার যেমন সাহায্য করছে, বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব রোজই কেউ না কেউ যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু কোনোদিন দেখতে পাবেন না কংগ্রেস গেছে, সিপিএম গেছে বা বিজেপি গেছে। এই বিজেপি আমাদের নিশ্চয়ই জানা আছে যে নভেম্বর 2020 বিহারে বিধানসভা ভোট এবং বাংলায় পৌরসভা ভোট, যেহেতু করোনা এই মহামারী গেল এবং আমফানের বিপর্যয়ের জন্য পৌর ভোট পিছিয়ে গেল। তা যেহেতু ভোট যেখানে মানুষ হাহাকার করছে কে কখন থাকবে না থাকবে, কার কখন হবে, এমন একটা মহামারী, এমন একটা ভাইরাস, আর এরা কিন্তু এর মধ্যেও মানুষের পাশে না দাঁড়িয়ে এখনো কিন্তু ভোটের রাজনীতি করে যাচ্ছে। এরা এখন ভোটের রাজনীতি করে যাচ্ছে। কন্যাবাড়ির বুকে বেশ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডে বিজেপি প্রার্থী তারা নির্ণয় করেছে যে ভোট হলে এই মানুষকে আমাদের দলের প্রার্থী হবে। তারা অলরেডি প্রচার করতে লেগেছে, তারা প্রচার করতে লেগেছে যে আমি বিজেপি করি, কোন পৌরসভা কিছু করিনি, আমরা যারা ক্ষমতায় আছি আমরা কিন্তু সব করব। কি করেনি বলতে পারছে, আর কি করবে সেটাও বলতে পারছে। সারা ভারতবর্ষকে যারা শেষ করে দিল, সারা ভারতবর্ষের অর্থনীতি মাটিতে মিশিয়ে দিয়েছে যে সরকার, সেই সরকার এখন ভোট পাখির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানুষের পাশে, মানুষের সাথে এরা কোনোদিন ছিল না। সেইটাই আপনাদের ভাবতে হবে। আপনাদের এই বিজেপি সম্বন্ধে সিপিএম কংগ্রেস শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায়, মানুষ হয়ে উৎখাত করেছে, কিন্তু এই সাম্প্রদায়িক বিজেপি দলটা থেকে সাবধান থাকুন। এরা এত মিথ্যে কথা বলে, সবটাই কিন্তু সিপিএম থেকে শিখেছে। আপনারা জানেন লোকসভা নির্বাচনে সিপিএম এর যে 29% ভোট, তার মধ্যে 22% ভোট সিপিএম বিজেপিকে করিয়ে দিল। কত বড় সুন্দর ব্যাপার দেখুন, আলাদা আলাদা লড়ছে, অথচ আছে সবাই একসঙ্গে। 22% ভোট দিয়ে, ভোট করিয়ে দিয়ে আজকে এই বাংলায় ওই সাম্প্রদায়িক দল সিপিএম কে সাহায্য নিয়ে এবং টাকার বন্যা হয়ে 18টা ইউপিসি দখল করে দিল। সুতরাং এই সিপিএম থেকে আর এই বিজেপি থেকে সাবধান হন। ওরা খালি ভোটের রাজনীতি করবে, সব সময় দেখবেন ভোটের রাজনীতি। আর যেটুকু আপনারা জানেন এই মধ্যে কয়েকদিন ধরে রান্না করা খাবার খাইয়ে 23টা ফ্যামিলি খাইয়েছে, আমার কাছে একটা খবর আছে। 23 জনই কিন্তু বামপন্থী লোক। মানসিকতা শুনুন, যে 23 জনই বামপন্থী লোক, তাদেরই ওনারা রান্না করে খাবার দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস দলের কাছে শিক্ষা পেয়েছে, মা বাবার কাছে শিক্ষা পেয়েছে যে এখানে কোনো দল দেখা হয়নি। আমি নিজে অনেকবার প্রাণ নিয়েছি, দল দেখিনি, মানুষ দেখেছি। তাই বলছি যেটা চিরকাল 34 বছর ধরে শেষ করে দিয়ে গেছে পশ্চিমবাংলাটাকে, আমার মিথ্যে কথা বলতে শিখেছে। আর যারা এই ভান্ডামাস থেকে সব কথা দিয়ে দিতে চলে গেছে, তার কারণ হচ্ছে তৃণমূলে যোগ দিতে এসেছিল, তৃণমূল লাইনে। তৃণমূলের কথা কর্মীদের নেয় না, দুর্নীতিগ্রস্ত কর্মীদের নেয় না, তাই ওরা বিজেপিতে চলে গেছে। আর বিজেপিতে গিয়ে শিক্ষা দিচ্ছে যে খালি মিথ্যে কথা বল, মানুষকে 100 বার বলার যে আমরা এটা করবো সেটা করবো, আমরা যদি ক্ষমতায় আছি, আমাদের যদি আশীর্বাদ করেন এই করবো সেই করবো। মানুষ কিন্তু বলতে বলতে মিথ্যে একদিন বিশ্বাস করবে সত্যি, যে সবাই যখন বলছে এটা বোধ হয় সত্যি। এই ভুলে 34 বছর পা দিয়ে রেখেছেন,
যে বাংলাটাকে এরা শেষ করে নিয়ে গেছে। আর এই ভুল করবেন না। এই বিজেপি নামক যে দলটা আমরা 5 নম্বর ওয়ার্ডে দেখুন কারা বিজেপিতে যোগ দিয়েছে, কারা করছে। কারোর মদের দোকান ছিল, কেউ সিপিএম করে রান্না করেছে। দেখুন তাদের চিনুন যে এরা বিজেপিতে যোগ দিয়ে বিজেপির কথা বলছে, উন্নয়নের কথা বলছে। কোন মানুষগুলো আমরা তো ওদের মধ্যে সবাইকে চেনেন। দেখুন তারা বিজেপি করছে। এরা আর কোনো দল পায়নি। এই বিজেপি করে কিন্তু ধান্দা করবে। ওদের টাকা আছে, সেই টাকা এখন লুট করার ধান্দায় আছে। এরা যে পাড়ায় যাদের দেখতে পারে না, যার বাড়িতে কেউ দেখতে পারে না, সে অন্য লোককে বোঝাতে এসে বিজেপি করার জন্য। আর এটা পশ্চিমবাংলা, মদ দেশের পশ্চিমবাংলার মানুষকে শিক্ষা দেওয়া যায় না। যারা মদের দোকান করে রাজনীতির কথা বলে তাদের বুঝিয়ে দিন যে আমরা কিন্তু পশ্চিমবাংলার মানুষ, বাংলার মানুষ। আমাদের এই মাটিতে রবীন্দ্রনাথ জন্মেছে। এ বাংলা শরৎচন্দ্রের বাংলা, এ বাংলা রামকৃষ্ণদেবের বাংলা, এ বাংলা বিবেকানন্দের বাংলা, এ বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এ বাংলা নেতাজি সুভাষের বাংলা, এ বাংলা মা সারদার বাংলা। সুতরাং এই বাংলায় কিন্তু এই নোংরামি ধর্ম নিয়ে রাজনীতি এই বাংলায় কিন্তু চলবে না। আগামী দিন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এই যে মহামারী, এই যে আমফান থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায়, কিভাবে মানুষের পাশে থাকা যায়, সেটা তৃণমূল কংগ্রেসের থেকে শিখুন, মমতা ব্যানার্জির থেকে শিখুন, তারপরে রাজনীতি করতে আসুন। আজকের এই 21শে জুলাই শহীদ স্মরণে আমরা খুব দুঃখের সঙ্গে আমাদের তাদের কর্মীকে হারিয়েছি। তাই আজকে এই শহীদ স্মরণে আমরা 5 নম্বর ওয়ার্ড থেকে পালন করলাম। আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আরো অনেক জায়গায় আমার এই শহীদ স্মরণের পতাকা উত্তোলন করতে হবে। তাই আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, বয়স্কদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা।